শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। তো আজকে কিন্তু গণেশ পুজোর শেষ দিনের গণেশ পুজো, আমাদের এটা তৃতীয় দিনের গণেশ পুজো। তো আজকে তো গণেশ পুজো আমাদের শেষ হয়ে যাচ্ছে। তো আজকে মনটা একটু দুঃখ লাগছে, যেহেতু গণেশ পুজো আজকে আমাদের বাড়িতে শেষ। আর এই 3টে দিন না আমাদের খুব আনন্দেই কেটেছে। তো মায়ের কিন্তু পায়েস রান্না হয়ে গেছে। তো এখন মা পনিরগুলোকে ভেজে পনিরটা রান্না করে নেবে। তো আজকে কিন্তু গণেশ ঠাকুরের ভোগ দেওয়া হবে পনিরের তরকারি, পোলাও, বেগুন ভাজা আর পায়েস। এটাই হচ্ছে আমাদের আজকে গণেশ ঠাকুরের ভোগ। তো এদিকে কিন্তু দেখো মায়ের পনির রান্নাটা বসিয়ে দিয়েছে, আর বোনও কিন্তু পোলাওটা রেডি করে নিচ্ছে। এখানে পোলাওটাও রেডি করতে যা যা লাগে দরকার সেটা দিয়ে কিন্তু চালটাকে ধুয়ে টুয়ে সব কিছু উপকরণগুলো দিয়ে মেখে রেডি করে রেখে দিচ্ছে, যাতে মায়ের অসুবিধা না হয়। তো পনিরটা হয়ে গেলেই মা পোলাওটা রান্না করে নেবে। আর বেগুন ভাজা তো হয়েই গেছে, পায়েসও হয়ে গেছে। তো সবটাই কিন্তু আমাদের রেডি। তো পোলাওটা হয়ে গেলেই কিন্তু আমাদের পুজো দিতে বসে পড়বো। আর এদিকে দেখো আমাদের কিন্তু ভোগ একদম রেডি। আর দেখো পোলাওটা কিন্তু খুব সুন্দর হয়েছে, বেগুন ভাজাও কমপ্লিট, আর এই যে পনিরের তরকারিটাও রেডি। আর পনিরটার কালারটা কিন্তু খুব ভালো হয়েছে। সব ভোগের প্রসাদগুলোই কিন্তু আমাদের খুব ভালো হয়েছিল, রান্নাও খুব ভালো করেছিল মা। আর পায়েসটা তো আগেই হয়ে গেছিলো। তো এখন সব কমপ্লিট, এখন আমরা পুজোতে একটু পরে রেডি করে বসে পড়বো। তো পুজোতে যা যা ফুল টুল লাগে সবই কিন্তু রেডি করে নিচ্ছি। আর আমি এখানে যত শালাগুলো আছে সবগুলোকে ঠাকুরের প্রসাদগুলো কেটে টেটে রেডি করে সাজিয়ে নিয়েছি। আর এখন ঠাকুরকে সব ফুলগুলো দিয়ে সাজিয়ে নেব। তো এখন আমি ঠাকুরকে সব ফুলগুলো দিয়ে সাজিয়ে নিচ্ছি। কিভাবে বুঝে যেই দেখে জোকার দিবে আবার ওই ঘং ঘং করে বাজে বলির নামে মালিক কিনে ঘটিয়েছিল।
তাহলে আর একটা জায়গা লাগবে হবে না। করে বাচ্চাটা বলতে লাগে না বন্ধ করতে লাগতো। তাহলে এখন অঞ্জলি দিয়ে দেবো, ফুল চা ওঠাতে এটা নিয়ে একটু করে নাও, আর নেমে যাবে আবার। মৌ নিয়ে নে, তুই আর একে নিয়ে নে এটা। ওম গণ গণপতি নমো নমঃ, শ্রী সিদ্ধি বিনায়ক নমো নমঃ, অষ্টবি। আর গুনগুনকে তো দেখছোই কত সুন্দর করে আমাদের সাথে পুজো করছে। আর বোনের সাথে সাথে না ও কি সুন্দর মুখ খিলিয়ে গানগুলোও করছিল, ঠাকুরের গানটা। আর মা ওকে দেখেই হাসছিল যে আমাদের সাথে সাথেই বসে বসে কী সুন্দর করে বাজাচ্ছে, তালে তাল মিলিয়ে পুজোও করছে কী সুন্দর করে। ওকে দেখেই মানে খুব ভালো লাগছিল। আর মা ওইকে দেখে হাসছিল ওই জন্য, যে গুনগুন দেখো আস্তে আস্তে কতটা বড় হয়ে যাচ্ছে আর কী সুন্দর ঠাকুর ভক্ত হয়ে উঠছে। তো গণেশ পুজোর ভিডিওটা কিন্তু তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে একটা লাইক কমেন্ট করে জানাবে। আর আজকে যেহেতু গণেশ পুজো আমাদের শেষ, তো মনটা তো দুঃখ লাগছে। তোমাদেরকে প্রথমেই বলেছিলাম যে 3 দিন খুব সুন্দর ভালোভাবে কেটেছে আমাদের, খুব আনন্দ করেই কেটেছে। তো নেক্সট ইয়ার আবার নতুন বছরে আবার যেন সবাই ভালো থাকি, সুস্থ থাকি, আবার যেন এভাবেই গণেশ পুজো করতে পারি ভালোভাবে। তো তোমাদেরকে সেটাও কিন্তু তখন শেয়ার করব। আর সবাইকে ভালো রেখো, ঠাকুরের কাছে এটাই সবসময় বলি, সবাই যেন ভালো থাকে, সুস্থ থাকে। আর এদিকে দেখো বোন কী সুন্দর করে নমস্কার করছে, ঠাকুরকে প্রণাম করছে। আর গুনগুনও দেখো বোনকে দেখে ওভাবে ও প্রণাম করছে। ও বড়োদেরকে যেটা দেখে না, ও সেটাই শেখার চেষ্টা করে। তো ওভারঅল ভিডিওটা তোমাদের কেমন লাগলো, আজকে গণেশ পুজোর শেষ দিনের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে একটা লাইক কমেন্ট করে জানাবে। আর স্কিপ করে প্লিজ ভিডিওটাকেও দেখো না, পুরোটা সাথেই জুড়ে থেকো, দেখবে তোমাদের ভালো লাগবে। আর খুব তাড়াতাড়ি আবার নতুন ব্লগ ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসবো। তো চলো টাটা, বাই বাই, ভালো থেকো তোমরা, সুস্থ থেকো।